প্রতিবাদ যা করার আগেই করতে হবে দোস্ত, আটকাইলে আগেই আটকাইতে হবে। এই জায়গায় সমস্ত ওলামায়ে কেরাম আপনারাও সাথে থাকবেন। যদি এমন কোন চক্রান্ত হয়, চুপ থাকার সুযোগ নাই। টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বালায়া দিতে হবে, দাবানল জ্বালায়া দিতে হবে। সমস্যাটা কি? এই পরিবর্তনের সমস্যা কি? সমস্যার সবচাইতে বড় সমস্যা হচ্ছে সমকামিতাকে ভিন্ন সুরতে সমাজে ছড়ায়া দেওয়ার এক গভীর নীল নকশা। এটা বলে কেমনে সমকামিতা বুঝেন? বুঝেন, একজন পুরুষ সে হঠাৎ মনে করতে থাকলো আমার মধ্যে মেয়েলি কিছু ভাব আসছে। সে অপারেশনের মাধ্যমে নিজের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ কেটে কুটে প্রতিস্থাপন করে নিজেকে মেয়ে বানাই দেয়। লিপস্টিক টিপস্টিক লাগাইয়া বাস মেয়ে সেজা বসে। কিন্তু তার ভেতরকার পুরুষ তো পরিবর্তন হয় নাই, কারণ আল্লাহ তো বানাইছে পুরুষ। তখন সে আরেকটা পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। যে পরিবর্তন আনছে সে কি? সে কি? যেই পুরুষের সাথে বিয়ে হচ্ছে সেও পুরুষে পুরুষে যখন বিছানায় যাবে, ওইটাই তো সমকামিতা। দেখেন কত সুকৌশলে ওরা সমকামিতাকে সমাজে ছড়ায়া দেওয়া কি গভীর নীল নকশা পেতেছে। আশ্চর্য হই, আমাদের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা ইউনিভার্সিটি, অবাক লাগে। এগুলার মানুষ সুস্থ মস্তিষ্ক না, পাগল এগুলা। ওরাও এটা প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালাচ্ছে। কেউ কেউ বলছে সামাজিক স্বীকৃতি দেওয়া দরকার। একটা কোনো রকমের কাজ করলে মিডিয়া তার পেছনে হুমড়ি খেয়ে পড়ে। তাকে সামাজিকভাবে এস্টাবলিশ করার জন্যে, তাকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই মিলে লেগে যায়। কেন? ওই বিদেশিদের অর্থ বিনিয়োগের শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তোমার পত্রিকা চালাইবা, টাকা লাগবে, এটাকে প্রতিষ্ঠিত করো। তোমার টেলিভিশন চালাইবা, টাকা লাগবে, এইটাকে প্রতিষ্ঠিত করো। এই শয়তানগুলো দুনিয়ার এই চাকচিক্য, এই দুনিয়ার সামান্য অর্থের বিনিময়ে তারা নিজেদের অস্তিত্ব শেষ করছে, নিজেদের কালচার, কৃষ্টি, তাহজিব আর তামাদ্দুন শেষ করে দিচ্ছে। কিন্তু আমরা বলি বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় শাইখুল হিন্দের রক্ত ঝরেছে, মুসলমান চিৎকার করে। এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা আহমদ শফির চোখের পানি পড়েছে, কথা বলেন। এই দেশের ইসলামের গোড়ায় শামসুল হক ফরিদপুরের মেহনত, এই দেশের জমিন সাক্ষী, কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলামের হাজারো দুর্গ, এই সোনারগাঁয়ের এই উলুকান্দি মাদ্রাসার মতো এমন হাজারো দুর্গ দাঁড়ায় গেছে আলহামদুলিল্লাহ, হাজারো সৈনিক দাঁড়ায় গেছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এমন নোংরামি যদি কেউ প্রতিষ্ঠা করতে চায়, এই সমাজে যদি এই নোংরামিকে প্রতিষ্ঠিত করতে চায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা আলেমদের সাথে একসাথে হাতে হাত রাখা প্রতিবাদ প্রতিরোধ করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। যদি এর জন্য জীবনটা দিতে হয়, জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, কে কে রাজি আছো? আল্লাহকে সাক্ষী বানাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর ফিতনা থেকে বাংলাদেশকে হেফাজত করেন। আমিন। আরো অনেক ফিতনা আছে, আজকে একটা বললাম। চোখ খোলেন, কান খোলেন। ও সাধারণ মানুষ, আপনাদেরকে বলি, এই পড়াগুলো আপনাদের সন্তান পড়ছে, আপনারা প্রতিবাদ ওঠান। এই সিলেবাস আমরা চাই না। যেই সিলেবাস পড়ে আমার সন্তান আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ওই সিলেবাস আমরা চাই না। যেই সিলেবাস পড়লে আমার সন্তানের নীতি নৈতিকতা চরিত্র শেষ হয়ে যাবে, ওই সিলেবাস চাই না। যেই সিলেবাস এদেশের সুন্দর কৃষ্টি কালচার ধ্বংস করার সিলেবাস, ওই সিলেবাস চাই না। যেই সিলেবাস আমার সন্তানকে নাস্তিক বানায়া দেয়, মুরতাদ বানায়া দেয়, রাম বামদের দালাল বানায়া দেয়, ওই সিলেবাস চাই না। ডাস্টবিনে নিক্ষেপ করতে চাই, ডাস্টবিনে নিক্ষেপ করতে চাই। কোরআন ধরে, কোরআন বুকে নেন, কোরআন থেকে দূরে সরায়া
ওই খালি জায়গা তো আর খালি থাকে না, ওই গ্যাপটা পুরা করতেছে ওরা এই বস্তা পচা বিজ্ঞানের নামে ময়লা আবর্জনা ঢুকায়া দিয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। আল্লাহ এই সম্মেলনকে কবুল করেন, আমিন।